হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় ঘুমের মধ্যে তন্দ্রা ভাব যখন এসেছে, ঘুম এসে গেছে, হযরতে হাসান বসরি সামাউনকে স্বপ্নে দেখছেন। সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনের সঙ্গে কথা হলো। হযরতে হাসান বসরি বলেন, সামাউন বলো তুমি কেমন আছো, একবার বলো। সে সময় সামাউন বলল, হুজুর আমি আল্লাহর জান্নাতে আরামে আছি। আমার পূর্বের জীবনে জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরতে হাসান বসরিকে সামাউন বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার যে চিঠিটা দিয়েছিলেন, যে লেখাটা দিয়েছিলেন, এই লেখাটা দেখানোর কোনো প্রয়োজন হয়নি। এই নিন আপনার লেখা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এমন সময় ঘুমের মধ্যে হযরতে হাসান বসরির হাতে সামাউন লেখাটা, চিঠিটা দিয়ে দিলেন। হাসান বসরি ধরে ঘুমিয়ে গেছেন। এমন সময় ঘুমটা ভেঙে গেল, হাতটা খুলে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতা সামাউনকে দেখা দেওয়া ওই চিঠিটা নিজের হাতে চলে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা হাক্কানি আলেম তাদের অনুসরণ করো, অনুকরণ করো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন হাক্কানি আলেম ছিলেন বাবা, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন বাবা। আল্লাহর ওলি বান্দা হওয়া সহজ ব্যাপার নয়। সাধারণ মানুষ আরামায়েশে দিন কাটায়, আল্লাহর ওলি বান্দারা আল্লাহর চিন্তা, আল্লাহর গবেষণা, রাসূলের সুন্নাত, আল্লাহর ইবাদতে দিনরাত কাটিয়ে দেয়। মানুষ যখন রাতের বেলা আরামায়েশে ঘুমিয়ে রাতটা কাটায়, আল্লাহর ওলি বান্দারা তখন আল্লাহর ইবাদতে রাতটা কাটায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বড় আলেম ছিলেন, যেমন বড় একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, একজন মুহাক্কিক আলেম ছিলেন, তেমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। রাতের বেলা বাসরার মসজিদে রাতের পর রাত ইবাদত করে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তেলাওয়াত করে তিনি কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ছোটবেলার একটা বন্ধু ছিল, বুঝতে পারছেন? ছোটবেলায় হুজুরের একটা বন্ধু ছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একজন ওঠা বসা করত। বন্ধু মানে একসঙ্গে বড় হয়েছে, নাম হচ্ছে সামাউন। তো সামাউন ছোটবেলা থেকে উঠা বসা একসঙ্গে, হ্যাঁ ভাই আমার, কিন্তু হলে কি হবে, সে ছিল একজন মাজুসি। মাজুসি মানে কি? মাজুসি মানে হলো যে আগুনকে খোদা বলে মানে, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা চাওয়ার চাই, আগুনের কাছে সিজদা করে, আগুনকে রব বলে মানে, প্রভু বলে মানে আগুনকে। তার যুক্তি হলো আগুনের বিরাট ক্ষমতা, আগুনের বিরাট ক্ষমতা, আগুন যা পায় সব পুড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল? আচ্ছা বলুন তো, আগুনের থেকেও বড় ক্ষমতা কার আছে? একেবারে অনেক দূর চলে যায়। মাশাআল্লাহ, ঠিক বলেছে, পানি। আগুনের থেকে বেশি ক্ষমতা আছে না নাই? পানির ক্ষমতা। পানি আগুনকে নিভিয়ে দিতে পারে না, পারে না? হযরতে হাসান বসরি হুজুর বলছেন, বাবা সামাউন, তুমি বলছো আগুনের বিরাট ক্ষমতা, আগুন যা পায় সব পুড়িয়ে দেয়, তো আগুনের থেকেও তো বড় ক্ষমতা আছে পানির। তুমি সেই উল্টো পাল্টা কথা, যুক্তি দিচ্ছে তো যুক্তি নেবে না, তুমি সেই উল্টো পাল্টা কথা, তুমি আমার এসব ব্যাপারে কথা বলো না হাসান। হাসান, তুমি আমার এসব ব্যাপারে কথা বলো না। তো হাসান বসরি জোর করে তো ধর্ম হয় না। তো কোনো মানুষ কষ্ট পাবে মৃত্যুর পরে, এটা আল্লাহর ওলিরা খুব দুঃখ পান, চাই না কখনো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার, মাঝে মাঝে সামাউনকে হেদায়েতের চেষ্টা করেন, কিন্তু সামাউন হেদায়েত হতে চায় না, সে আগুনকে খোদা বলি মেনে চলতে চায়। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি মস্ত বড় আবেদ বান্দা, মস্ত বড় ইবাদতকারী বান্দা। হে যুবকেরা, আল্লাহর ওলি বান্দা হতে গেলে
নামাজ ছেড়ে দিয়ে ওলি বান্দা হওয়া যায় না, বরং অনেক বেশি বেশি নামাজ তাকে পড়তে হয়। আর নরমাল 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে অন্তত আপনি ঈমানদার হবেন, আল্লাহর নির্দেশটা মানলেন এবং আল্লাহর নির্দেশের ডিউটিটা আপনি পালন করলেন। তার মানে আপনি একজন ডিউটি পালন করা দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হলেন। হে তরুণ যুবকেরা, তার মানে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন বান্দারে এত নিয়ামত দিয়েছি, সব কিছু দিলাম, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানালাম, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে দিনের বেলা কাজকর্ম রুজি রুটির জন্য ব্যবস্থা করলাম, তোমাদেরকে আমি আল্লাহ কুদরতি বাতাস দান করলাম। এই বাতাসে আছে কত রকমের গ্যাস জানেন? অনেক রকমের গ্যাস আছে বাতাসে। সেখান থেকে আমরা অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি। গাছ কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমাদেরকে অক্সিজেন দান করছে। আল্লাহর কুদরতি ক্ষমতা, কিভাবে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক একটু ভাবুন। এই জন্য বলে একটা গাছ যদি কাটো 10টা গাছ তুমি লাগিয়ে দাও, পরিবেশ সুন্দর হবে, পরিবেশে ভাই আমার সুস্থ বাতাস বইবে, আর মানুষের অক্সিজেনের অসুবিধা হবে না, রোগ অসুখ বিসুখ কমে যাবে। পায়ে অসুবিধা আছে, অসুবিধা থাকলে ওই দিকে ঘুরিয়ে দেন, হ্যাঁ এটা নবীর স্টেজ তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এই বাতাসে কত রকমের গ্যাস থাকে মনে রাখবেন। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়াম আছে, আরো অনেক রকমের গ্যাস আছে। ছোটবেলায় বিজ্ঞান যারা পড়েছে তারা জানে। তবে মনে রাখবেন, বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। আর যে হাইড্রোজেন বাবা ভাই আমার অক্সিজেন, এই অক্সিজেনকে আমরা যদি এভাবে বলি H2O, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। আপনি জানেন এই দুটো গ্যাস মিলে কি হয়? এই দুটো গ্যাস মিলিয়ে ডিস্টিল ওয়াটার পানি হয়ে যায়। তাহলে সেই গ্যাসগুলো আল্লাহর কুদরতি দান। এই বাতাসে আমরা দেখতে পাই না, অনেক ধরনের গ্যাস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। অন্তত প্রায় 80%, 77 থেকে 80% নাইট্রোজেন গ্যাস আছে। এই নাইট্রোজেন গ্যাসকে আমার আল্লাহ আমার নাকের ভিতর ঢোকালেন না, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে নাকের ভিতর ঢোকালেন না। এই বাতাস থেকে মিলেমিশে থাকা সব গ্যাসকে ফিল্টার করে আমার আল্লাহ কুদরতি গ্যাস অক্সিজেন আপনারা আমার নাকের ভিতর ঢোকালেন। চিন্তা করুন তো, ভাবুন তো, কল্পনা করুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করতে পারবেন? নিয়ামতের শুকরিয়া আদা করতে পারবেন? কোন কুদরতি ফিল্টার? বাতাসে সব গ্যাস মিশে আছে, সেখান থেকে ফিল্টার করে নাকে অক্সিজেন ঢোকাচ্ছে। যত বলতে থাকবো তত সময় চলে যাবে, বেশি বলবো না, সময় আমার হাতে খুব কম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আপনার নবী কত কষ্ট করে এই দিনকে কায়েম করলেন। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নবী আমার কত মেহনত করলেন, কত অত্যাচার জুলুম সহ্য করলেন, কত সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেল, নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, হেলমেটটা ভেঙে গেল, আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হলো এই নামাজকে কায়েম করার জন্য, এই সুন্দর শৃঙ্খলাবদ্ধ দিনকে কায়েম করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, সারা পৃথিবীর মানুষকে ভাই ভাই মিলিয়ে দেওয়ার জন্য আমার আপনার নবী কত কষ্ট করলেন। আজকে আমরা মুসলমান কিভাবে দিন যাপন করছি একবার চিন্তা করুন। কত সুন্দর পরিবেশ, কোনো আওয়াজ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিশৃঙ্খলা নাই। এই শৃঙ্খলাবদ্ধ সমাজটাই আল্লাহর নবী করেছেন। কিন্তু আমরা এখান থেকে চলে যাব, আবার দেখবেন আমাদের বিশৃঙ্খলা, ইওর বাঁশ ওর কঞ্চি, ওকে কি করে এর বিরুদ্ধে গীবত শিকায়ত, ওর চগলখড়ি, ওকে কি করে একটু ভাই আমার শাস্তি দিতে পারলে ভালো হয়। আছে না নাই? এখানকার লোকজন ভালো, অন্যান্য জায়গায় আছে না নাই? তাহলে একটা সুন্দর পরিবেশ, মিল মহব্বতের পরিবেশ আল্লাহর নবী তৈরি করেছেন। কিন্তু আমরা মুসলমান দুনিয়াবি দিক থেকে আর ইসলামী দিক থেকে সব দিক থেকে আমরা বিভিন্ন ভাবে দল মত ভাগ করে নিয়েছি, দ্বন্দ্ব অশান্তি। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট মানুষদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আর জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? ভাইরা আমার, সেই রাসূলের রক্ত ঝরানো দিন কায়েম করার কথা আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের মধ্যে দিয়ে দিন কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন, মস্ত বড় নামাজি, মস্ত বড় ইবাদত গুজার বান্দা, মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস মুফাসসির। ভাইরা আমার, ওদিকে সামাউন সেও বড় হলো, বৃদ্ধ হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল, কিন্তু সারাটা জীবন সামাউন দ্বীনের ব্যাপারে কোনো কথা শোনে না, দ্বীনের ব্যাপারে কোনো বয়ান শোনে না। হাসান বসরি হুজুরের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু দ্বীনের ব্যাপারে হুজুর তাকে কথা বললি বলেন, ও হাসান আমার এই ব্যাপারে তুমি কথা বলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন দেখা যায় হাসান বসরি হুজুরের কাছে সামাউনের বায়ামার মৃত্যু যন্ত্রণার খবর আসলো। হযরতে হাসান বসরি হুজুর সামাউনের মৃত্যু যন্ত্রণার কথা শুনে আর সহ্য করতে পারলেন না, ছুটে 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 তার বাড়িতে গিয়ে হাজির হলেন। সুন্দর করে মাথার গোড়ায় বসে মাথায় হাত বুলিয়ে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন। সামাউনের জন্য দোয়া করতে লাগলেন। সামাউনের একটু শরীরটা সুস্থ হলো। সামাউনকে বললেন, ভাই সামাউন, তোমার মৃত্যুর আগে একটা কথা বলতে চাই।
তুমি মারা যাওয়ার আগে একটা বয়ান তোমাকে দিতে চাই। আচ্ছা সামাউন, এতদিন বলেছি তুমি শোনো না, এখন তোমাকে কথাটা বলি, একটু মনে রাখো না। হে সামাউন, ভুলে যেও না। আচ্ছা বলো তো দেখি সামাউন, এত বছর ধরে আগুনকে খোদা বলে মেনেছ, এখন বলো তো আগুন, তুমি তোমার সামনে আগুন জ্বলছে, আগুন কখনো বন্ধ করো না। ও সামাউন বলো, তুমিও আগুনে হাতটা একবার দাও, আর আমি হাসানও একবার হাতটা দিই, দেখি আগুনকে তুমি খোদা বলেছো, নিশ্চয় আগুন তোমাকে পোড়াবে না। আমি তো খোদা বলি না, নিশ্চয় আমাকে পোড়াবে। এসে এসে একবার পরীক্ষা করে নি, তুমি আগুনকে খোদা বলেছো, আর আমি আগুনের মালিককে খোদা বলেছি। জোরে হবে না? এসো একবার পরীক্ষা করে নি তোমার মারা যাওয়ার আগে, অন্তত তোমাকে শেষবারের মতো একবার বলছি সামাউন, এসো একবার পরীক্ষা করে নি। সামাউন সুস্থ একটু হয়েছে, তখন কথাটা বলতে পারছে, বলে হাসান তোমার মাথা ঠিক আছে তো, এসব কথা বলছো কেন? আগুনে হাত দিলে পোড়াবে না, এটা আবার হয়? আগুন তোমাকেও চেনে না, আমাকেও চেনে না, আগুন যাকে পাবে তাকে পুড়িয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি তাহলে হাত দেবে না? বলে না। বলে তাহলে আমি হাত দিই? বলে হাসান একদম তোমার হাত পুড়ে যাবে না। আগুন যদি সত্যি ক্ষমতা থাকে, আমি আগুনের স্রষ্টাকে মানি, আমার আল্লাহর ক্ষমতা যদি আগুনের থেকে অনেক বেশি হয়, আগুনকে আমি সিজদা করিনি, আগুনকে খোদা বলে মানিনি, সেই মহান শক্তিশালী প্রভুকে স্রষ্টা বলে মেনেছি। আমি যদি সত্যিকারের ইবাদতকারী হই, তাহলে আগুনের আমাকে পোড়ানোর ক্ষমতা হবে না। দেখো সামাউন, আমার হাতটা আগুনে ঢুকিয়ে দিলাম। হযরতে হাসান বসরি আগুনে হাতটা সামাউনের সামনে দিয়ে কিছু সময় পরে বের করে দেখালেন, দেখো তো সামাউন, আমার হাত কি পুড়েছে? সামাউন দেখলো একটা লোম পর্যন্ত পড়েনি। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। জোরে হবে না? এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? সামাউন বললো, আরে বাপ রে বাপ, তোমাকে পড়াইনি? আমি সারা জীবন ভুল করে ফেললাম। হে হাসান, যদি তোমার কথা আগে শুনতাম, আমাকে কি করতে হবে বলো? বলে সামাউন, তুমি একবার যদি কালেমাটা পড়ে নাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को। তুমি ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তোমার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। সামাউন বললেন, তাহলে পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ যখনই পড়লেন, পড়ে তিনি ঈমান কবুল করলেন। করার পরে তার মনে ভয় ঢুকে গেল, হে হাসান, তাহলে আমি কবরে গেলে আযাব হবে না? হবে না? বলে যাও, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা পড়েছো, আমার আল্লাহ তোমার পূর্বের সব গুনাহকে maaf করে দিয়েছে, নিশ্চয় তোমার কবরে আর আযাব হবে না। বলে, হে হাসান, তুমি একটু লিখে দাও আমাকে, আমার বড় ভয় হচ্ছে। আমি মারা যাওয়ার পরে যদি কবরে আযাব হয়, তুমি একটু লিখে দাও আমাকে।
একটু লিখে দাও। হাসান বাসারি লিখে দিলেন যে সামাউন ঈমান কবুল করেছে, আমি হাসান বাসারি লিখছি তার কবরের আযাব হবে না। লিখে দিলেন, খুব সংক্ষেপে বলি, এখন শেষ করব। লিখে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান বাসারি দিয়ে দিলেন, যাও সামাউন এটা তোমার কাছে রাখো। তো সামাউন বলল, তাহলে এই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার সঙ্গে দিয়ে দিতে বলবো। যাও দিয়ে দেবে, অসুবিধা নাই, যাও, আল্লাহর কথাই তো লিখেছি, অসুবিধা নাই। তো এমন সময় সামাউন মারা যাওয়ার পরে তার ওই কাগজটা হাতে দিয়ে দেয়া হলো, ওই অবস্থায় তাকে দাফন করে দেয়া হলো। হাসান বাসারি চলে এলেন, চলে এসে বাসরার মসজিদে রাতের বেলা ইবাদত করছেন। তখন তার মস্তিষ্ক দিমাগ অন্যদিকে চলে গেল, আরে সর্বনাশ, আমি কত বড় ভুল কাজ করে ফেললাম, কত বড় ভুল কাজ করে ফেললাম। আরে জান্নাত দেওয়ার মালিক আমি না আল্লাহ, আমি হাসান বাসারি জান্নাত দেওয়ার মালিক না আল্লাহ, আমি তো মারাত্মক কথা লিখে দিয়েছি, যাও তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা বললি হয়ে গেল। আরে বাপ রে বাপ, হাসান বাসারি এবার কান্না শুরু করলেন। বড় আলেম না, আলেমের সঙ্গে তফাৎ এটা, এটা আল্লাহর আলেম বান্দারা জানে, অত সহজ নয়। তারা কোন গন্ডিতে আছে, গন্ডির বাইরে চলে যাচ্ছে কিনা আলেম বান্দারা ধরে ফেলবে সঙ্গে সঙ্গে। আরে বাবা, এটা আমার ইখতিয়ার না, এটা আল্লাহর ইখতিয়ার। কাউকে জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন আল্লাহর ইখতিয়ার। ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কাঁদতে 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 ঘুম চলে এসেছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ, তাকে আমি গ্যারান্টি দিয়ে ফেলেছি, গ্যারান্টি দেওয়ার মালিক তো আমি নয়, তুমি তো আল্লাহ, তুমি জানো জান্নাত দেবে কি জাহান্নাম দেবে, আমি তোমার ইখতিয়ারকে নিজের ইখতিয়ার করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে হাসান বাসারি হুজুর ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় ঘুমের মধ্যে তন্দ্রা ভাব যখন এসেছে, ঘুম এসে গেছে। হযরতে হাসান বাসারি সামাউনকে স্বপ্নে দেখছেন, সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনের সঙ্গে কথা হলো, হযরতে হাসান বাসারি বলেন, সামাউন বলো তুমি কেমন আছো একবার বলো। সে সময় সামাউন বলল, হুজুর আমি আল্লাহর জান্নাতে আরামে আছি, আমার পূর্বের জীবনে জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরতে হাসান বাসারীকে সামাউন বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার যে চিঠিটা দিয়েছিলেন, যে লেখাটা দিয়েছিলেন, এই লেখাটা দেখানোর কোনো প্রয়োজন হয়নি, এই নিন, এই নিন আপনার লেখা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এমন সময় ঘুমের মধ্যে হযরতে হাসান বাসারীর হাতে সামাউন লেখাটা, চিঠিটা দিয়ে দিলেন। হাসান বাসারী ধরে ঘুমিয়ে গেছেন। এমন সময় ঘুমটা ভেঙে গেল, হাতটা খুলে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতা, সামাউনকে দেখা দেওয়া ওই চিঠিটা নিজের হাতে চলে এসেছে। অনেকে মনে হবে এটা আবার কোনো হয় নাকি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদের খুরমা দিয়েছিলেন, খুরমা, স্বপ্নের মধ্যে খুরমা দিয়েছিলেন। সাহাবী ঘুম থেকে উঠে খুরমার স্বাদ পাচ্ছিলেন। কি করে সম্ভব হলো? কি হলো? আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, এত চিৎকার চেঁচামেচি কিসের? আস্তে কথা বলবেন না। বসো বসো বসো। হিরিকে মুসলমান এই জন্যই মার খায়, যেখানে হিরিক মুসলমান সেখানে এত হইচই করার কি আছে? যা কোনো ডিস্টার্ব হচ্ছে, কমিটির ছেলেরা আছে, এলাকার লোক আছে, তারা দেখবে, আপনারা কেউ উঠবেন না। ভাইরা আমার, এই ওইদিকে ডিস্টার্ব করবেন না। তো হইছে আওয়াজ কেন? মায়েরা চুপ করুন, ফিতনা করবেন না। এত সুন্দর পরিবেশটা, জান্নাতের বাগানটাতে শয়তান ঢুকে গিয়ে নষ্ট করে দেবে। একদম হইচই করবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওনাদের বসতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, লোক জ্যাম হয়ে গেছে। হ্যালো হুজুর, আপনি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ওনাকে ধরে ওনার বাড়ির সঙ্গে পাঠিয়ে দেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আপনারা কমিটির লোকেরা আছে, ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছে।
গিয়ে কিছু দেখতেও পাবেন না, বসুন। আর দেখার কি দরকার আছে? একটা খেপি পাগলি মানুষ আসতেই পারে, হতেই পারে, না হওয়ার কি আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? নবীর আশিক তো নাকি আমরা? এই নবী ছাড়া আমাদের কেউ আছে? আর কেউ আল্লাহর দরবারে সুপারিশ করার কেউ আছে আমাদের? আল্লাহ যাকে ক্ষমতা দেবে ওলি আউলিয়াদের তারা করতে পারবে, বুঝতে পারছেন? তবে নবী ছাড়া আল্লাহ তাকে কাউকে ক্ষমতা দেবেন না। আবার আল্লাহ স্পেশাল নবীর খাতিরে কিছু আল্লাহর ওলিদের ক্ষমতা দেবেন, আলেমে হাক্কানিরা পরে ক্ষমতা পাবে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দেবেন তখন। তো নবী আমাদের সবচেয়ে আগে, সেই নবীর নামে একবার জোরে সোরে আমরা ভাই আমার জোরে বলবো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে তাকবীর। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম আপনাকে যাই তাই ভাবে চলার স্বাধীনতা দেয়নি। ইসলাম আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ দিয়েছে, এই গণ্ডির মধ্যে তোমাকে থাকতে হবে, গণ্ডির বাইরে গেলে ইসলাম থেকে বাদ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে এখন অনেক ছেলে দেখবেন নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর। হ্যাঁ, আজ কি দেখলাম বুঝতে পারছেন? একটা কলকাতায় মিটিং ছিল, ওই মিটিং থেকে বেরিয়ে আসছি, পাশে খানিকটা দূরে এখন সব তো মদের দোকান লাইন বাই লাইন, বুঝতে পারছেন? মদের দোকান দেখলে চেনা যাবে, গ্রিল দেওয়া মদের দোকানগুলো দেখলে বুঝতে পারবেন, গ্রিল দেওয়া ঠিক সোনার দোকানের মতো। আমি মদের দোকান না সোনার দোকান, ও হাত গলিয়ে মাল নিতে হয়। তার মানে কি, ও দোকানদারও ভরসা করতে পারে না খদ্দেরকে, যখন তখন মারপিট লেগে যাবে, আর খদ্দেরও ভরসা করতে পারছে না দোকানদারকে, হাত গলিয়ে মাল কেনে, বুঝতে পারছেন? মদের দোকান দেখলাম দুটো মুসলমানদের ছেলে, দেখে পরিষ্কার মুসলমানদের ছেলে দেখলে বোঝা যাবে না, যাবে না, ও মুখ দেখলে বোঝা যায় কোনটা মুসলমানদের ছেলে। মোটরসাইকেল থেকে নামলো, মদের দোকানে হাত বাড়ালো, মদ নিয়ে এরকম টি শার্ট পরে আছে, টি শার্টটাকে তুললো, এখানে ঢুকিয়ে দিল, দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ গো, এখনো মুসলমানের ছেলে এইভাবে প্রকাশ্য মদ কিনে নিয়ে যাচ্ছে।
এখনো হেদায়েত হলোনি, কপালে হাত দিচ্ছি আর ভাবছি আল্লাহ এ আমরা এ দুঃখ রাখবো কোথায়? তার মানে এখন আমরা হেদায়েত করতে পারিনি। আমরা ওয়াজ করছি, খাজা গরিব নামাজ হাতের ইশারা করলেন, তারাগড় পাহাড়ে পাথর ঝুলে দাঁড়িয়ে রয়ে গেল। আমরা ওয়াজ করে দিচ্ছি, মাশাআল্লাহ মুসলমানের ছেলে নারী তাকবীর বলে দিচ্ছে। এই রাতের বেলা নারী তাকবীর বলে দিল, আবার কাল রাত্রে 9টার সময় সোপের সামনে গিয়ে হাত বলি বলছে কাকা একটা লাল পানির বোতল চাই। তাহলে ওয়াজ শোনার কি লাভ হলো? রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে নেশা, সিগারেট, বড় বড় সিগারেট খাচ্ছে। ইস, এই যে ধোঁয়াটা ভিতরে যাচ্ছে, তুমি একটু বিবেক দিয়ে চিন্তা করো কতটা ক্ষতি হচ্ছে। কেন নেশা মুক্ত জীবন যাপন করা যায় না? চেষ্টা করলেই তো পারবে। খৈনি খাচ্ছে, তিরঙ্গা খাচ্ছে, গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না, এত মারাত্মক গন্ধ 10 হাত দূর থেকে টেকা যায় না। বুঝতে পারছি, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। হাই রে হাই, রাগ করবেন না, আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। আপনার মুখের গন্ধ তারা সহ্য করে পাশে ঘুমায়, তারা বলতে পারে না স্বামী দুঃখ পাবে। আপনার মনে হয় না যে আমার স্ত্রীকে আমি কষ্ট দেব না, আজ থেকে নেশা করব না, সিগারেট বিড়ি ত্যাগ করলাম, মদ ত্যাগ করলাম। যারা মাতাল খুব কমই আছে, তো মদ যারা খান, কখনো সখনো খান, মদ ত্যাগ করলাম। রাজ থেকে প্রতিজ্ঞা করতে পারেন না তিরঙ্গা, গুটকা, গোয়া এগুলো খাবো না, এগুলো নেশাগুলো করব না। আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর আগে নবী বলেছেন। আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যারা নেশা করে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সে যে নেশাই হোক না কেন, হিরোইনের নেশা হোক, আর বিড়ি সিগারেটের নেশা হোক, আর মদের নেশা হোক, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবেই হবে। তাহলে এর পরেও কেন আমরা ভাববো না? বলে হুজুর আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার কি কোনো নেশা নাই? পানও খান না? আলহামদুলিল্লাহ, পানও খায় না। আগেকারের পান যারা খেত আগের যুগের, তারা সব ওই দুক্তা জর্দা যা খেত ওগুলো গাছের পাতা। এখনকারের যে দুক্তা জর্দা সব কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি, খাবেন না। মানুষ চেষ্টা করলেই সব পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। দয়ার নবী আরো ক্লিয়ার করে বললেন তোমরা রাতের বেলা যখন ঘুমাবে তোমরা লাইটটা আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো বাবা কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম কোন ভাই আমার দোস্ত আমার কোন রকম কোন প্যাথোলজি ছিল না, কোন এক্সরে মেশিন, ইউএসজি, আল্ট্রাসাউন্ড, কোন রকম ভাই আমার টেস্টিং যন্ত্রপাতি, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না কোন রকম। 1450 বছর আগে নাসা ভাই আমার নাসা ইসরো থেকে কোনো গবেষণা কেন্দ্র ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন কেমন বিজ্ঞান, আল্লাহর নবীর হাদিস মহাবিজ্ঞানী কেমন বিজ্ঞানী, কেমন বিজ্ঞান। হে তরুণ যুবকেরা, আজকের যুগে বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণ হয় মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে এক ধরনের হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে মানুষটি, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। আমি বলছি না, সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। গভীর ঘুমে আচ্ছন্ন যদি থাকে, অন্ধকারের মধ্যে যদি পরিবেশটা থাকে, তখন চোখ যখন সিগন্যাল দেবে ব্রেনকে ঘুমিয়ে আছি, অন্ধকার আছে পরিবেশ, এখন মেলাটোনিন হরমোনটা বের করো। বলার সঙ্গে সঙ্গে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। বিজ্ঞানের ভাষায় মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ তার জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। জোরে হবে না? তাহলে দেখেছেন আল্লাহর কোরআন 1450 বছর আগে জানে।
নবীর হাদিস 1450 বছর আগে জানে, আজকের বিজ্ঞান গবেষণা করে পেয়ে গেল তথ্য। 1450 বছর আগে আল্লাহ বলে দিল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। 1450 বছর আগে নবী বলে দিলেন রাতের বেলা যখন ঘুমাবে লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও, আলো নিভিয়ে দাও। হাদিস আছে না নাই? একেবারে বুখারী শরীফের হাদিস বললাম, 5624 নাম্বার হাদিস আপনাদের শুনিয়ে দিলাম। মেয়েরা দেখবেন, মায়েরা যখন ভাত হয়, ভাত রান্না হয়, ওরা ভাতটা হয়েছে কিনা একটা দুটো ভাতকে টিপে দেখে না। সব ভাত টিপে? জোরে বলেন, সব ভাত টিপে? তাহলে কি আমাকে আর উদাহরণ দেওয়ার দরকার আছে না? একটা দিয়ে বুঝে নিচ্ছেন? বুঝে নিচ্ছেন তো? কারণ হাতে সময় কম, নাহলে আমি 10-20টা উদাহরণ এখানে দিতে পারবো। 10-20টা উদাহরণ এট এ টাইম আমি দিয়ে দেবো এরকম ইনশাআল্লাহ। আমার স্টকে আছে সেগুলো। 10-20টা উদাহরণ আমি এরকম দিয়ে দেবো আপনাদেরকে, কিন্তু হাতে আমার সময় নাই। তো মায়েরা যখন একটা দুটো ভাত টিপে বুঝে নেন যে ভাত হয়েছে কিনা, তা আমি একটা উদাহরণ দিলাম, আপনি বুঝতে পারলেন তো কোরআন সত্য না মিথ্যা? বোঝা গেল না যায়নি? তা কোরআন যদি সত্য হয়, কোরআন যদি 1450 বছর আগের কিতাব বেদুইনদের মাঝখানে এসেছিল, মরুভূমিতে এসেছিল, ভাই আমার যাযাবরদের মাঝখানে এসেছিল, কোরআন যদি সেদিনকারের যুগে আল্লাহর পক্ষ থেকে বাণী বলে আপনি বিশ্বাস করেন, আজ যদি সেটা প্রমাণিত হয়, তাহলে আল্লাহ সত্য না মিথ্যা? জোরে বলে, জোরে বলে, মন থেকে বলছেন তো? হ্যাঁ, নবী সত্য না মিথ্যা বলুন? নবীকে আমরা দেখিনি, কিন্তু নবী সত্য না মিথ্যা বলুন? সত্য, কারণ কোরআন সত্য। আমরা দেখতে পাচ্ছি, কোরআন আমার কাছেই আছে। দেখতে পাচ্ছি না? পাইনি? বাড়িতে আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য আমরা পড়তে পারি না। অনেকে ঠিক মতো পড়ি না, অনেকের পড়ার সময় হয় না, অনেকে সেই কেউ মারা গেলে তবে মেয়ে বসে বসে তার মাথার গোড়ায় সূরা ইয়াসিন, সূরা আপনার সূরা রহমান পড়বে, এটুকু। অনেকে পড়তেও জানি না, অনেকে পড়ার আগ্রহ নাই। অন্তত জীবনে একবার কোরআন মাজিদটা শেষ করুন, আমি হাত জোর করে বলি, খতম করুন একবার। এখন মোবাইলের যুগ, একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করুন মোবাইলে। উচ্চারণ আপনি আরবি পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ, বাংলায় মানে লিখে দিন, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কোন অ্যাপটা ডাউনলোড করবেন। বাংলায় উচ্চারণ, বাংলায় মানে একটা কোরআন মাজিদের অ্যাপ। রাস্তাঘাটে বসে আছেন, দোকান বাজারে আছেন, ট্রেনে বাসে আছেন, 2 লাইন 10 লাইন 20 লাইন করে পড়ে পড়ে জীবনে যদি একবার শেষ করতে পারেন, আরবি পড়তে পারেন না, বাংলায় পড়ে পড়ে যদি শেষ করেন, অন্তত কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে যখন উঠবেন, আল্লাহ প্রদত্ত কিতাব একবার পড়েছেন বলে আল্লাহকে বলতে পারবেন। আমরা কি পারবো না? একটা নবী পাকের জীবনী, দয়ার নবী, যে নবীর জন্য আমরা কাল কিয়ামতের দিনে শাফাত পাবো ইনশাআল্লাহ, যে নবীর জন্য আমরা আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই নবী পাকের জীবনী জানা দরকার আছে না নাই? একটা ছোট নবী পাকের জীবনী মোবাইলে ডাউনলোড করি। এখন মোবাইলে গান, অশ্লীলতা, বিভিন্ন রকম হাস্য কৌতুক, বিভিন্ন রকম সিনেমা, নায়ক গায়কের ছবি সব শেয়ার করছে, গান শেয়ার করছে। ইস, তুমি কালকে মারা যাবে, তোমার ওই শেয়ারটা হাজার হাজার লোক দেখবে, তারা আবার শেয়ার করবে, তারা আবার সেখানে লাইক দেবে, তারা আবার বলবে কি সুন্দর, যা নাচ দিল, তারা লিখবে। আর তুমি যে ছেড়ে দিলে, তুমি কি জানো তোমার কারণে সবাই গুনাহগার হচ্ছে? যতজন দেখছে, যতজন শেয়ার করছে, যতজন বলছে খুব সুন্দর হয়েছে, সব গুনাহগার তোমার জন্য হচ্ছে। আর তুমি কিন্তু তার বিনিময়ে তাদের গুনার ভাগীদার তুমি হবে। আবার অনুরূপ যদি কোনো ভালো কিছু পোস্ট করো, ভালো কিছু শেয়ার করো, একটা কেরাত শেয়ার করলে, কালামুল্লাহ পাকের একটা হাদিস, আল্লাহর নবীর একটা হাদিস শেয়ার করলে, একটা ভালো সেখানে সুন্দরভাবে একটা কমেন্ট করলে, একটা লিখলে, তোমার কারণে যত মানুষ দেখলো, পেলো, শেয়ার করলো, আল্লাহ তাদের সওয়াবটাও তাদেরকেও দেবে। আর তুমি যেহেতু শেয়ার করেছিলে, প্রথম স্টার্টিং করেছিলে, তোমাকেও তাদের পক্ষ থেকে সওয়াব আল্লাহ দেবে। জোরে হবে না? আমার কথাগুলো মনে হয় ভালো লাগছে না? লাগছে ভালো? একটু বাস্তব কথা বলি তো। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাকে লোকে ফোন করে, হুজুর আপনার কথা শুনে নামাজি হয়েছে, হুজুর আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছি, প্রতিদিন ফোন করে আমাকে। আমি এই অজগুলি করিয়ে যাই। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলি বাবা। এই জন্যই বলি আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন মাজিদ, সে কোরআন মাজিদ আল্লাহ বলছেন আল্লাহর যারা বান্দা হয়ে যায়, মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর যারা ওলি বান্দা হয়ে যায়, আল্লাহ ওয়ালা মানুষ যদি আপনি হয়ে যান, আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ডর নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও তাদের নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহ ওয়ালা মানুষদের ফলো করুন, হক্কানি আলেমদের অনুসরণ করুন, হক্কানি আলেমদের নির্দেশনা মেনে চলুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে দুনিয়ার মানুষ তোমরা যেটা জানো না, জাননে ওয়ালা মানুষের কাছ থেকে তোমরা জেনে নাও। কোরআন মাজিদ শেখো না, শিখে নাও, সময় আছে মাদ্রাসায় যাও, ইমাম সাহেবের সঙ্গে কথা বলো, তোমার লজ্জা লাগে সবাইয়ের সঙ্গে পার্সোনাল করে কথা বলে তার কাছ থেকে শিখে নাও। যদি আরবি শেখার ইচ্ছা হয় শিখে নাও, নতুবা একান্ত যদি শিখতে না পারো, সময় নাই, বাংলায় অন্তত উচ্চারণ করে পড়ে নাও। তোমার কিছু ডাউট হলে, কোনো কিছু প্রশ্ন আসলে আলেম ওলামাদের কাছে জেনে নাও, মাওলানা সাহেবদের কাছে জেনে নাও, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নাও। আমাকে রবিবারে ফোন করলে আমিও তোমাদের বলার চেষ্টা করব। জোরে হবে না? আচ্ছা বলুন তো, ওই নবীকে ভালোবেসে এই জান্নাতের বাগানটা আগামী বছর তৈরি করা দরকার আছে না নাই? যেমন আছে না নাই? আমরা রাজি তো নাকি? যেমন রাজি তো নাকি? আগামী বছর নবী পাককে ভালোবেসে সেই নবীর আলোচনা শোনার জন্য, সেই নবীর মহাব্বত পাওয়ার জন্য, নবীর আশিক বান্দা হওয়ার জন্য একজন ভাই আছেন, আগামী বছর 5001 টাকা হাতটা তুলে দেখাতে পারেন এই জান্নাতের বাগান কায়েম করার জন্য? কোন দাতা ভাই, গানি ভাই, ধনী ভাই, নবীর আশিক 5000 টাকা পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের প্রেমিক হিসাবে উঠবেন, দয়ার নবীর প্রেমিক হিসাবে উঠবেন। 5001 টাকা বলার কেউ আছে? হাতটা তোলার কেউ আছে? মাশাআল্লাহ, আমার বাপজি হাত তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে। কি নাম? জনাব মোহতারাম সম্মানীয় খালেক বিশ্বাস সাহেব, আমার বাপজি থাকতে না পেরে আহলে বায়াতের মহাব্বতে দয়ার নবীর আশিক হওয়ার জন্য কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ যেন এই দানটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম খালেক বিশ্বাস সাহেব 5001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, তোমার এক বান্দা মাবুদ, তোমার নবীর আশিক, আহলে বায়াতের প্রেমিক মাবুদ আল্লাহ, আপনার এক বান্দা আহলে বায়াতের প্রেমিক, আপনার নবীর আশিক, আপনার গোলাম মাবুদ আল্লাহ। আমার বাপজি মোহতারাম খালেক বিশ্বাস সাহেব থাকতে না পেরে আমার বাপজি আগামী বছর জান্নাতের বাগানটা কায়েম করার জন্য 5000 টাকা তার মেহনতের পয়সা জান্নাতের বাগানে দিয়েছেন। মাবুদ আল্লাহ গো, আমার আল্লাহ, তুমি বলেছো কোরআন মাজিদে এসেছে, তুমি বলেছো একের বদলে আমি 10 দিই, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একের বদলে আমি 10 দেব, এটা কোরআনের কথা, কোরআনের গ্যারান্টি। মাবুদ আল্লাহ, তুমি একের বদলে 10 দিও, 5 10 50, তো 50,000 টাকা তুমি এর বিনিময়ে দিয়ে দিও। এটা তো তোমার ওয়াদা, কখনো মিস হবে না। তোমার নবীর হাদিসে
কুদসির মধ্যে বলেছো, তুমি জানিয়ে দিয়েছো একের বদলে 10 100 700 বেহিসাব মালে মালামাল আমি করে দিই, তার বিনিময়ে তোমার বান্দাকে তুমি মালে মালামাল করে দাও, কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। কাল কিয়ামতের দিনে বিচারের দিনে আহলে বায়াতের সঙ্গে থেকে জান্নাতের খুশবু হাওয়া, জান্নাতের দিদার, আপনার দিদার আপনার নবীর দিদার করিয়ে দাও। আমার মাবুদ যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও মাবুদ আল্লাহ। তোমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তুমি তোমার বান্দারা যে যা নিয়ত করে দান করবে চিন্তা করছে মাবুদ নিয়তকে কবুল করে নাও। কেউ কারো বাপ কবরে, কারো মা কবরে, ভাই বোন আত্মীয় স্বজন কবরে, মাবুদ আল্লাহ তুমি গরিবকে ধনী বানাতে পারো, ধনীকে গরিব বানাতে পারো, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, বড় বড় অসুখ থেকে তুমি সুস্থ দিতে পারো, আবার মানুষকে যে কোনো সময় অসুস্থ বানাতে পারো। তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, টিউমার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক দিতে পারো, ভেলোর, চেন্নাই, ম্যাড্রাস, ব্যাঙ্গালোর পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দারা যারা দান করবে বা করছে মাবুদ আল্লাহ মালে মালামাল করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রী আল্লাহ সুখের সংসার বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। 5 জন ভাইকে চাইবো, 5 জন ভাইকে 3001 টাকা করে, 3001 টাকা। এক মা আমার তামান্না নাম 1000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে, জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মায়েরা আপনারা বলে বলে পাঠান বাচ্চাদের হাত দিয়ে, আর বাচ্চাদেরকে একটু খাতা পেন নিয়ে মায়েদের কাছে পাঠিয়ে দেন। 5 জনকে চেয়েছি আহলে বায়াতের মহাব্বতে 3001 টাকা করে হাত তুলতে পারেন, 3001 টাকা করে হাত তুলতে পারেন আহলে বায়াতের মহাব্বতে। দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালাতে আছি, কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহর জান্নাত নসিব করে দেন, আহলে বায়াতের সঙ্গে যেন সেদিন কাল কিয়ামতের দিনে দিদার করিয়ে দেন। আছে 3001 টাকা আহলে বায়াতের মহাব্বতে 5 জন ভাই বলতে পারেন, দাতা ভাই, গানি ভাই, ধনী ভাই, 5 জন ভাই হবেন, একটু হাতটা তুলে বলতে পারেন। আচ্ছা 8 ভাই বলেন 1001 টাকা করে, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত কটা? 8টা। একটু 1001 টাকা করে হাতটা তুলে বলেন, কাল কিয়ামতের দিনে এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। আছেন একটুখানি বলতে পারেন, বেশি সময় থাকতে পারবো না, আর মিনিট 15-20 থাকবো, একটু তাড়াতাড়ি বলেন, একটু খাস দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। মুসাফির